হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে 4th সেমিস্টারের ডিএসসি মাইনর হিস্ট্রি যে সাজেশনস রয়েছে তার লাস্ট মিনিট সাজেশন 2026 নিয়ে আমি আলোচনা করব। এর আগে অলরেডি আমি সাজেশন প্রোভাইড করেছি, কিন্তু তোমরা বলছো লাস্ট মিনিট সাজেশনটা স্যার নেই। দেখো, অনেক আগে দিলে পরে লাস্ট মিনিট সাজেশনের প্রয়োজন পড়ে না, কিন্তু যারা পরীক্ষার মুহূর্তে একদম শেষ মুহূর্তে দেখতে চাও যে প্রশ্নগুলো আমরা পড়বো এবং এগুলোই আসবে, তো তাদের জন্য কিন্তু এই লাস্ট মিনিট সাজেশনটা। তো তোমাদের এই পেপারটিতে রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 7 নম্বর পেপার, 1526 থেকে শুরু করে 1707, অর্থাৎ মুঘল ইতিহাসটা পুরোটা তোমাদের পড়তে হবে এই পেপারটিতে। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কাছে যুক্ত হবে বা জয়েন করবে, ক্লাস করবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে 1199 মেজর কোর্সের স্টুডেন্টদের অল সাবজেক্ট, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য 699 রুপিস রয়েছে পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রথম প্রশ্ন, শিবাজির শাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, মনসবদারি ব্যবস্থা বলতে কি বোঝো? মনসবদারি ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট রয়েছে পরবর্তী প্রশ্ন। আচ্ছা, আমি একটু বলে দেই, শাসন ব্যবস্থা শিবাজির আর মনসবদারি দুটোই গুরুত্বপূর্ণ এবং শেরশাহটাও গুরুত্বপূর্ণ। এখানে এই যে আমি প্রশ্ন দিলাম শেরশাহের শাসন ব্যবস্থা, এই প্রশ্নটাও কিন্তু সেম। এই 1 নম্বরের সাথে 4 নম্বর প্রশ্নটার মিল আছে। এই তিনটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন 100% আসবেই আসবে, সে 6-এ আসুক চাই 12-তে আসুক, আসবেই, ভালো করে পড়ে যেও। এবার নেক্সট, মুঘল যুগের ইতিহাস জানার উপাদানগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গেলে পারে হয়তো প্রথম 12 নম্বরের প্রশ্নটাই এটা পেতে পারো তোমরা। হুমায়ুনের সময় মুঘল আফগান দ্বন্দ্ব, এটা 6-এ পড়ে যেও, 12-তে পড়ার প্রয়োজন নেই আমি আশা করছি। নেক্সট, আকবরের ভূমি রাজস্ব ব্যবস্থা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা 12-তেও আসতে পারে 6-এও আসতে পারে। নেক্সট, মুঘলদের স্থাপত্য ভাস্কর্য চিত্রকলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স, ভালো করে পড়তে হবে এই কোশ্চেনটা। আচ্ছা, আকবরের ধর্মীয় নীতি, এর মধ্যে দিনী ইলাহি সুলি কুল গুলোও পড়ে। এবার তোমাদের যদি সুলি কুল আসে, এবার বলো স্যার এটা তো আপনি সাজেশন দেননি। এবার যদি দিনী ইলাহি আসে বলবে স্যার আপনি তো সাজেশন দেননি, কিন্তু আকবরের ধর্মনীতির মধ্যে যে সুলি কুল এবং তোমার দিনী ইলাহি পড়ে, এটা কিন্তু তোমাদের জানা উচিত। নেক্সট, মুঘল শাসকদের ধর্মীয় নীতি সম্পর্কে আলোচনা। এখানে ঔরঙ্গজেবের ধর্মনীতি, আকবরের ধর্মনীতি, এই সমস্ত প্রত্যেকটা ধর্মনীতি আসবে। যেহেতু মুঘল শাসকদের বলছে, যে সমস্ত মুঘল শাসক ধর্মের প্রতি একটা টান বা আকর্ষণ ছিল তাদের কিন্তু এই নীতিগুলো পড়তে হবে। দেন, মুঘল সাম্রাজ্যের পতনের জন্য ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি কতখানি দায়ী ছিল, ভালো করে পড়বে এই প্রশ্নটা। নেক্সট রয়েছে পরবর্তী প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের পতনের কারণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মুঘল, এটা দাক্ষিণাত্য নীতি ঔরঙ্গজেবের, এটা 6-এ আসতে পারে, কিন্তু মুঘল সাম্রাজ্যের পতনের কারণটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভারত জন্য। মুঘল রাষ্ট্রে জমিদারি ব্যবস্থার বিবর্তন এবং ভূমিকা হালকার উপর দিয়ে দেখে যাও। মুঘল যুগে কৃষক বিদ্রোহ, এটাও দেখে যাবে হালকার উপর দিয়ে, এবং মুঘল যুগে কৃষিজ অকৃষি উৎপাদন, এটাও দেখে যেতে হবে। চলে আসবো এবার 6-এর জন্য 100% কমন প্রশ্নগুলো। শিবাজির সামরিক প্রশাসনের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি ছিল, হালকার উপর দিয়ে দেখবে। মনসবদারি ব্যবস্থার দোষ গুণ হালকার উপর দেবে। শেরশাহের রাজস্ব ব্যবস্থা, এটাও হালকার উপর দেবে। মুঘল যুগের মুদ্রা ব্যবস্থা মনিটারি সিস্টেম হালকার উপর দেবে। যদুনাথ সরকারের ঐতিহাসিক হালকার উপর দেবে। বাবরের ভারত আক্রমণের প্রাককালে অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, বাবর আক্রমণের প্রাককালে ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল, এটা একটু ভালো করে পড়ো। আকবরের রাজপুত নীতি ভালো করে পড়ো, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। জায়গিরদারি ব্যবস্থা হালকার উপর দিয়ে দেখবে। রাজপুত নীতিটা ভালো করে পড়বে বলেছি। মুঘল যুগের কৃষি সংকট, এটা 3-এ আসতে পারে। শক্তিশালী মারাঠা রাজ্য গঠনে শিবাজির ভূমিকা মোটামুটি পড়ে নিও। মিনিয়েচার বা ক্ষুদ্র অনুচিত্র ভালো করে পড়বে। শাহজাহানের মধ্য এশিয়া নীতি, এটাও ভালো করে পড়বে। মুঘল যুগের বাণিজ্য ভীষণ ভালো করে পড়বে। বাণিজ্য বললে পারে এর মধ্যে অভ্যন্তরীণ বাণিজ্য, বৈদেশিক বাণিজ্য চলে আসে। ভারত মহাসাগরীয় বাণিজ্যটা এর মধ্যে তোমরা পেয়ে যাবে। মুঘল যুগে কৃষিক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের প্রযুক্তি সম্পর্কে আলোচনা, এটা মোটামুটি একটু দেখে নিও। মুঘল যুগে নারীদের অবস্থান ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হিন্দুদের প্রতি আকবরের নীতি হালকার উপর দেখতে পারো। প্রশ্নমান 3-এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টিকা লেখো, বার্গি শিলদারের মধ্যে পার্থক্য, অথবা টিকা লেখো বার্গি শিলদার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ট্রিপল স্টারের কোশ্চেন। অষ্টপ্রধান ট্রিপল স্টারের কোশ্চেন। জায়গিরদারি সংকট ট্রিপল স্টারের কোশ্চেন। মনসবটা হালকার উপর দেখো। চৌথ সরদেশমুখী ট্রিপল স্টারের কোশ্চেন। কবুলিয়ত পাট্টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5টা স্টার মেরে রাখো, আসবেই পরীক্ষা এমন ধরনের প্রশ্ন। তুজুকি বাবরি অথবা বাবর নামা, আবার বলছি তুজুকি বাবরি আসলে এই প্রশ্নের উত্তর লিখতে হবে, বাবর নামা আসলে এই প্রশ্নের উত্তর লিখতে হবে, ভালো করে পড়বা, ট্রিপল স্টারের প্রশ্ন। হুমায়ুন নামাও ট্রিপল স্টারের প্রশ্ন। পার্সিয়ান সাহিত্য হালকার উপর দিয়ে পড়বা। আবুল ফজর হালকার উপর দিয়ে পড়বা।
সুলিকুল, যেটা আকবরের ধর্মনীতি পড়লেই হয়ে যাবে, এটাও স্টার যুক্ত প্রশ্ন। জিন্দাপির নামে কে পরিচিত বা কাকে কেন জিন্দাপির বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব ভালো করে পড়বে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। খানওয়ার যুদ্ধ ভালো করে পড়বে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। জাপ্তি প্রথা, টোটোমলে জাপ্তি সিস্টেম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স, ঠিক আছে। নেক্সট আমির খসরু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হিন্দুস্তানের তোতা পাখি বলা হয়, 5টা স্টার যুক্ত প্রশ্ন। ইবন বতুতা 5টা স্টার যুক্ত প্রশ্ন। দিন ইলাই, এটা 6-এ যায় হিসাব মতো, আকবরের ধর্মনীতির মধ্যেই পেয়ে যাবে। তো স্টুডেন্ট এই ছিল তোমাদের লাস্ট মিনিট সাজেশনে কোনগুলো ভালো করে পড়তে হবে, 100% কমন যেগুলো একদম আসবেই পরীক্ষায় বলে দিলাম। তোমরা অবশ্যই আমাদের নাম্বারটাকে সেভ করে রাখো, পরবর্তী সেমিস্টারে যুক্ত হতে চাইলে সবার আগে যোগাযোগ করবে তুমি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।